তো হাই এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক তো হয়েছে দুজনে মিলে ঘোরা, তো এবারে ঠিক করলাম আমরা একটু সবাই মিলে ঘুরতে বেরোবো। তাই আমি, মা ও আর শুভশ্রীকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো প্রায় 5 ঘন্টা পর আমরা বাসে জার্নি করার পর আমাদের হোটেলে আমরা পৌঁছে যাই। তো আমাদের হোটেলের নাম ছিল বিদিশা 2। তো এর আগেও আমরা এখানে এসেছিলাম। তো এটা আমাদের সেকেন্ড বার দীঘা ঘোরা। তো হোটেলে পৌঁছে আমরা একটু রেস্ট নেওয়ার পর প্রায় সন্ধে হওয়ার মুখে আমরা দীঘার এই সমুদ্রের দিকে একটু ঘুরতে এসেছিলাম। আর এত গরমের মধ্যে কিছু না দেখতে পেয়ে আমি এই আইসক্রিমগুলোই খাওয়ার জন্য চয়েস করলাম। তো এটা হচ্ছে ডে 1, মানে আমরা যাওয়ার পরের দিন সকাল এটা। তো আমরা পরের দিন হচ্ছে সায়েন্স সিটি ঘুরতে গিয়েছিলাম। তো ও এখানে টিকিট কেটে নিচ্ছে, আর এখানে আমাকেও দেখতে বললো যে কোনটায় যাবে। তো আমরা কিন্তু মিউজিয়ামটাই চয়েস করেছিলাম। মিউজিয়াম এন্ট্রি প্রায় একজনের 40 টাকা করে। তো তোমরা কিন্তু 25 জনের এখানে গ্রুপ আছে। স্কুলের জন্য আলাদা মানে এন্ট্রি ফ্রি আছে, তারপর কলেজের জন্য আলাদা। তো আমরা হচ্ছে মিউজিয়াম এন্ট্রিটাই নিয়েছিলাম। আর দেখো ওরা কিন্তু আমাকে না নিয়ে একাই চলে এসেছে। তো তাতে কি, আমি দেখো এখানে তোমাদের সে কলটা দেখাই, এটা কিন্তু আমাদের কলকাতা সায়েন্স সিটিতেও আছে। তো আমরা ভেতর প্রবেশ করেই নানা রকম খেলাতে সব মানে হাত দিয়ে শুরুই করে দিয়েছি। আমি এখানে হারমোনিয়াম বাজাচ্ছি, আর ও এখানে এইটাকে মানে না ঠেকিয়ে কিন্তু পুরো জায়গাটাকে নিয়ে যেতে হবে, এটাই একটা খেলা। তোমরা দেখো, এটা দেখলে হয়তো ভয় পেয়ে যেতে পারো। এটা হচ্ছে সব থেকে একটা ভয়ানক দৃশ্য, যেটাকে আমি মানে এটা গেলে প্রায় সবসময় করে থাকি। আর এই সেই বিখ্যাত ভুলভুলাইয়া, ভগবান এখানে মানে গেলে যে কি আনন্দ হয় সেটা একমাত্র সবাই জানে। তো তারপর সায়েন্স সিটি থেকে বেরিয়ে এসে একটু টিফিন করে আমরা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিতে। ও বাবা, এসে দেখে কত ভিড়। তো আমরা ভেবেছিলাম চর পাবো না, কিন্তু না, আমরা এসে দেখলাম যে খুব সুন্দর একটা চর রয়েছে। তো সেই জন্য আমি এখানে হচ্ছে আমাদের নাম হচ্ছে ভিডিও বানানোর জন্য একটু লিখছিলাম। আর এখানে দেখো শুভশ্রী আমাকে বলছে তুমি ওখানে কেন হাত ধুচ্ছ, তোমার কি জল নেই, এত সমুদ্রের জল? তো আমরা তোমাদের একটু কিছু ভিডিও বানিয়েছিলাম, তো তোমাদের একটু সেইগুলো সিনেমাটিক শর্ট দেখাবো। তার আগে কিছু খেয়ে নিতে হবে, এটাই আমরা আলোচনা করছিলাম। কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন। এই ভিডিওটা দেখছো না, এটা কিন্তু আমি একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম। তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে এই শর্টস ভিডিওটা অবশ্যই দেখবে আর কমেন্ট করবে। আমরা প্রায় দীঘায় 2 দিন ছিলাম। তো পরদিন সকালে আমরা 10টা নাগাদ এই মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের হচ্ছে ট্রেন ছিল 11:15টায়। তো ভাবলাম একটু ঘুরে তারপর নয় ট্রেনে উঠবো, তাই মোহনায় সবাই মিলে চলে এসেছিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট